এই দেখো আমরা রেডি হইলাম। আগের ভিডিওতে দেখছো সোনো আর্ট করতে গেছিল, আর্ট কম্পিটিশনে গেছিল। তো তখন তো আমরা বাড়িতে ইয়ে করছি কম্পিটিশনের শেষে। তো তখন এখান থেকে ফোন আইসে যাওনের লাগে, ফোন আইসে তার মানে সোনো প্রাইজ পাইব। তো চলো ভিডিওটা দেখতে থাকো। সোনো তো ভীষণই খুশি। এই দেখো আরেকটু নেছে দেখা। চলো, এই যে আমরা আইয়া পড়লাম গন্তব্যস্থলে। তো এটা হচ্ছে একটা শিব মন্দির। তো এখানে আইয়া একদম ভালো মুহূর্তে আইয়া পৌঁছাইছি। তো ইয়ান আইয়া দেখতেছি চারিদিকে খুব সুন্দর প্রদীপ জ্বালাইছে। মানে শ্রাবণ মাসের প্রথম দিন থেকে এই মন্দিরে পূজা ভালোভাবে জাঁকজমকভাবে শুরু হইয়া যায়। তো আজকে প্রথম দিনে মানে প্রদীপ প্রজ্বলন করে শুরু করছে, খুব সুন্দর করে সিঁড়িতে চারিদিকে প্রদীপ জ্বালাই দিছে। আর সবাই মহিলারা লাল পালের সাদা শাড়ি পরে আইছে। মানে আগে দিয়া তো কি হয়েছে আমি দেখছি না, তো আইয়া যতটুক দেখছি অতটাই তোমরা দেখাইতেছি আর কি। আর এইদিকে একটা মানে খালি জায়গা আছে, ওই জায়গাটাতেই প্রোগ্রাম হইব, মানে একটু গান টান হইব। তারপরে স্বর্ণ বা যারা আর্ট করছে তারারে মানে প্রাইজ বিতরণ করব আর কি। আর এইদিকে দেখো কি সুন্দর শিবলিঙ্গ, মানে ভিতরে মন্দিরের ভিতরে। তো আমরা যেহেতু কালসস মন্দিরের ভিতরের দিকে যাইতে পারতাছি না, দূরের থেকে ভিডিওটা করতেছি আর কি। তো চলো এদিকে এবার মানে ছেলে মেয়েরা গান গাইতেছে, উদ্বোধনী সঙ্গীত দুইটা গাইলো খুব সুন্দর সুন্দর। তো আমি কপিরাইট আইব দেখে পুরা গানটা শুনাইছি না, একটু একটু করে শুনাইছি। তো তারপরেই প্রাইজ বিতরণ করব। তো চলো দেখতে থাকো। পুরস্কার তুলে দেবেন আমাদের অত্র এলাকার সম্মানীয় ব্যক্তি শ্রী রাধাকৃষ্ণ দত্ত মহাশয়। ধন্যবাদ জানায়া অনেক ধন্যবাদ তোমাকে। তৃতীয় স্থান অধিকার করেছে শ্রিয়াদিতা দাস। শ্রিয়াদিতা দাস, পিতা শিশির কান্তি দাস। সবাই বলে দেবেন। শ্রিয়াদিতা দাস, শ্রিয়াদিতা দাসকে পুরস্কার তুলে দেবেন আমাদের বিশিষ্ট সম্মানীয় শ্রী দীপক চৌধুরী মহাশয়। শ্রী দীপক চৌধুরী মহাশয় শ্রিয়াদিতা দাসকে পুরস্কার তুলে দেবে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ শ্রিয়াদিতা দাস। এই যে আমরা বাড়িতে বললাম পুরস্কার বিতরণ শেষ হওয়ার পরে ইয়ানার বইছি না সোজা বাড়িত, কারণ আইয়া রান্না বান্না করার লাগবে। অলরেডি 8:30 বাজ যাইছে, তো ওই লেগে আইয়া পড়ছি। এই দেখো সোনর প্রাইজ, সোনো থার্ড হয়েছে। আর একটু একটু মন খারাপ হয়েছে, থার্ড হয়েছে দেখা, কোনো ব্যাপার না। হ্যাঁ কইতাছে যে অনেকগুলো ট্রফি পেয়েছি আমি, সমস্যা নেই। সামনের বার আরো ভালো করে করতে হবে। এবার তো এটা বুঝেছ যে সামনের বার আরো ভালো করে আর্ট করতে হবে, তাহলে গিয়ে ফার্স্ট প্রাইজ বা সেকেন্ড প্রাইজ পাওয়া যাবে। তো সোনো ট্রফি জিয়ানে রাখে, ওরে বাপরে, ট্রফি জিয়ানে রাখে, ইয়ানে ট্রফি রাখতে গেছে গা। এই যে দাঁড়াও ব্যাক ক্যামেরা দিয়ে দেখাই সোনোর কয়টা ট্রফি। এই দেখো এইটি হয়েছে অলিম্পিয়াড এক্সামের মেডেল, গোল্ড মেডেল, ব্রোঞ্জ মেডেল, তারপরে সিলভার মেডেল। সিলভারটা দেখা, এটা সিলভার, ব্রোঞ্জ, গোল্ডেন, এটা হচ্ছে গোল্ডেন, এটা হচ্ছে অ্যানুয়াল স্পোর্টস, এটা হচ্ছে আর্ট কম্পিটিশন। আরো আছে এদিকে, আরো আছে ভিতরে, ইয়ে অনেক আছে অনেক আছে, মন খারাপ করার কোনো বিষয় নেই। আর এইদিকে আরো অনেক আছে, দেখো ভিতরে বিল্ডিংয়ে দেখা যাইতেছে না। এই যে এটি সব সোনোর আর্ট কম্পিটিশনের প্রাইজ। আছে হ্যাঁ এই যে একটা,
তারপরে 2টা 3টা 4টা 5টা 5টা 6টা 6টা 7টা 8টা 9টা 9টা 10 11 12 13 14 15 16 17 17 এগুলো দেখা এই যে এটা ব্রোঞ্জ হ্যাঁ তো রেখে দাও এখন। তো স্বর্ণের অনেক ট্রফি, অনেক প্রাইজ, তো ওইটা লইয়ে দুঃখ করানোর কোনো ব্যাপার না, কিন্তু আর্টটা আরও একটু ভালো করতে হবে, আরও একটু ভালো করার চেষ্টা করতে হবে। তুমি ভালোই করেছো, কিন্তু আরও একটু ভালো করতে হবে, ঠিক আছে? আগের ভিডিওতে স্বর্ণর আর্টটা দেখছো, আমি আগের ভিডিওতে স্বর্ণ যে আর্টটা করছে কম্পিটিশনে দেখাইছিলাম, তো কেমন হয়েছে আর্টটা আগের ভিডিওতেও কইছি, তো এখনও কইও কেমন হয়েছে। তো ওই আর্টের প্রাইস হয়েছে 3rd প্রাইজ। তো চলো টাকা কখনো লাগে।